যার স্ত্রী ভালো নয় ধর্মকর্ম করা সম্ভব নয়। তাই ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, যার স্ত্রী ভালো তার কপাল ভালো, আমার বউ ভালো কপাল ভালো। নারী হতে জন্মে জাতি তবেই জাতি, পুরুষ নষ্টে যায় না জাত, নারী নষ্টে জাত কুপা। ঠাকুরের গ্রন্থাদিতে পড়ে দেখবেন দশম খণ্ড, গৌরাঙ্গ মহাপ্রভুর হাতে ছিল সেই দণ্ড। আর আজকে আমাদের মতো ব্যক্তিদের হাতে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছেন দণ্ড। এই দণ্ড সঙ্গে নিয়ে চলা মানে ঠাকুর বলেছেন সর্বক্ষণ আমাকে সঙ্গে নিয়ে চলা, সর্বক্ষণ আমার সাথে থাকবে। তাই এই দণ্ড নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছি। প্রতিকূল পরিবেশও কোনোদিন অনুকূলের কথা প্রতিবাদ আসেনি, এই দণ্ডের কথা কেউ আমাকে জিজ্ঞাসা করেনি। তাই ঠাকুরকে মাথায় নিয়ে যদি চলি, শত প্রতিকূলের মধ্যে অনুকূলকে প্রতিষ্ঠিত করা যায়। আর অনুকূল যখন আমার মাথায় থাকে তখন দুর্ভাবনা আমার মধ্যে থাকে না। তাই পরম পূজনীয় অবিন্দ বলেছেন যে আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নিজের মধ্যে ঠাকুরত্ব জাগ্রত করার প্রয়োজন। মন নিজে কিভাবে ঠাকুরত্ব জাগ্রত করা যায় সেইগুলো শিক্ষার জন্য আচার্য পরম্পরায় অনুসরণ করে চলার প্রয়োজন। আচার্যের পরম পূজ্য শ্রী আচার্য বলেছিলেন একটি কথা, যে আমরা একনিষ্ঠ হওয়ার প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো আমাদের মায়েদের মধ্যে বহুনিষ্ঠ। আমরা পুরুষগুলো যাই কিছু করি না কেন, আমার স্ত্রী যদি এক ধর্ম অনুসারী না হয়, বহুনিষ্ঠ হয়, তাহলে কখনো ধর্ম করা যায় না। তাই ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, যার স্ত্রী ভালো তার কপাল ভালো, আমার বউ ভালো কপাল ভালো। তাই একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধর্মকর্ম করতে গেলে স্ত্রী ভালো প্রয়োজন। যার স্ত্রী ভালো নয় ধর্মকর্ম করা সম্ভব নয়। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেকটা মায়েদেরকে সেইভাবে সংগঠিত হয়ে ওঠার প্রয়োজন। ঠাকুর বলছিলেন, মা হইল পৃথিবীর সবচেয়ে বড়, নারী হতে জন্মে জাতি তবেই জাতি, পুরুষ নষ্টে যায় না জাত, নারী নষ্টে জাত কুপা। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আসলে আশ্চর্যের বিষয় হবেন, আমি যখন বিয়ে করেছিলাম সেই বিয়ের ঘটনাগুলো যদি শুনেন আশ্চর্য হয়ে যাবেন। আমার স্ত্রী কখনো ডাল ভাত কখনো খেতে পারেননি। তার পাশের বাড়িতে ছিল একটি বিল, সেই বিলে রুই মাছ, রৌ মাছ, চিতল মাছের কোনো অভাব নেই। প্রতি সপ্তাহে তিনি 3টা-4টা করে মুরগ খেতেন, কিন্তু 7 পাকের পরে কখনো তিনি আর মুরগ কাবিতা কেটে মাছও খায়নি। এমনকি অর্জুন চৌধুরী তিনি জানেন আমার স্ত্রী কখনো ঠাকুর অনুকূলের সময় বুঝে নিয়নি, কিন্তু আজকে সে আমার বাম পাশে দাঁড়িয়ে আমাকে সর্বক্ষণ ঠাকুরের কাজ করার সহযোগিতা করে। তাহলে আমরা সেই ধরনের হয়ে ওঠার প্রয়োজন। সেই জন্যই ঠাকুরের একটি কথা বলা আছে যে বউজার ভালো স্বভাব, বউজার ভালো কপাল তার ভালো। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেকের মায়েদেরকে চাষ করার প্রয়োজন। প্রত্যেকটা মায়েদেরকে আমরা ধর্মকর্ম করি। আমি সুন্দর কথা এসে বলে গেলাম, আমার স্ত্রী যদি আমাকে না ভালোবাসলো তাহলে সেখানে কোনো সার্থকতা নেই। আমার স্ত্রী আমাকে ভালোবাসতে, আর স্ত্রীকে ভালোবাসার কতগুলো কৌশলও ব্যবহার করার প্রয়োজন। সেই জন্যই ঠাকুর অনুকূলচন্দ্র এসেছেন যে প্রত্যেকটা জিনিস সুন্দর করে নিয়ে চলার প্রয়োজন। শ্রদ্ধেয় মায়েদেরকে আমি বলি, দেখেন ঠাকুর অনুকূলচন্দ্র বলছিলেন যে পুরুষ নষ্টে যায় না জাত, নারী নষ্টে জাত কুবা। সমস্যার মূল কারণ কোথা থেকে এসেছে? দেখবেন একটি সূর্যের আলো যখন লাগে, চতুর্দিকে সূর্যের আলো লাগে, আর যেখানে সূর্যের আলো লাগে সেখানে দেখবেন ভালো ফসল ফলে, আর যেখানে সূর্যের আলো লাগে না সেখানে একটি আরো উত্তম ফসল ফলে। সেটা কি জানেন? অলকচু, যেটা খেলে গাল চুলকায়। আজকাল কিন্তু গাল চুলকানোর সন্তানের মতো অভাব নেই, আমার মতো গাল চুলকানোর সন্তান অভাব নেই। আমি যে মার গর্ভে এসেছি সেই মার গর্ভে গাল চুলকানোর সন্তান আসেন। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর দাপর যুগে, ত্রেতা যুগে রামচন্দ্র এসেছিল রাবণ বধ করতে, দাপর যুগে শ্রীকৃষ্ণ এসেছিল কংসকে ধ্বংস করতে, আপনি কাকে ধ্বংস করতে এসেছেন?
পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন সেই যুগে একজন রাবণ একজন কংস ছিল, আমি যদি আসতাম তাদেরকে ধ্বংস করতাম না, বশ করে নিয়ে যেতাম। আর এই যুগে গড়ে গড়ে রাবণ, গড়ে গড়ে কংস, আমি কাকে করবো ধ্বংস? তাই আমি যে মার গর্বে এসেছি সেই মার গর্বে থেকে কিন্তু আমি আসলে সত্য কথা একটা খারাপ ছেলে এসেছিলাম। যদি পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎনামের সাথে যুক্ত না হতাম তাহলে মানুষ হওয়ার কখনো সেই সংস্পর্শ পেতাম না। তাই আমি মনুষ্যবোধকে জাগ্রত করার জন্য, নিজের বিবেক বুদ্ধিকে সংশোধন করার জন্য, চরিত্রকে সুন্দরভাবে সংগঠন করার জন্য পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎনামের সাথে যুক্ত হয়েছে। আমরা মানুষ হতে চাই। প্রত্যেকটা পরিবারে মানুষ চাষের প্রয়োজন, কিভাবে মানুষ জন্ম দেওয়া যায় সেইগুলো জানার প্রয়োজন। আমরা যখন হেলিকপ্টার নামাই বা হেলিকপ্টার চালাই, নামাতে গেলে হেলিকপ্টারের একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিতে হয়। বাস যদি চলতে হয় একটা স্টেশনের প্রয়োজন হয়। তাহলে সন্তানাদি জন্ম দিতে গেলে কীভাবে দেওয়া যায় সেইগুলো আগে জানতে হয়। জানতে গেলে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে আসার প্রয়োজন। পূজনীয় অবিন্দা পরিষ্কার ভাষায় বলেছেন, তিনি একদিন কনফারেন্সে আমাদেরকে বলেছিলেন যে তিনি তার বাবা বিবাহ করার পরে তিনি বলেছিলেন, আমার মা ছিলেন জন্মগত ভেবে আমি সাহারি, কিন্তু আমার বাবা ছিলেন জন্ম। আচ্ছা যাক, আমি আর বলতে যাচ্ছি পরবর্তীতে অনেক দাদারা আছেন, আমি এমনিতে সময় অতিবাহিত করেছি। আমার ভুল তা ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে রাখবেন। আর সবারই কাছে আমার বিনতি অনুরোধ, জয় গুরু।